আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে কি কি রান্না করলাম আর কি করলাম এটা আজকে দেখাবো। এই তো আলু পোড়া দিয়ে আলু ভর্তা, সাথে সিম টমেটো ভর্তা থাকবে একসাথে। তো আমি এই যে আলুগুলি পোড়া দিয়ে দিলাম। আজকে আলু পোড়া দিয়েও ভর্তা বানাবো আর মরিচ পোড়া দিয়েও, এভাবে মরিচ পোড়া দিয়েও ভর্তা বানাবো। চায়ের ভিতরে আগুনের ভিতরে পুড়ে তারপরে ভর্তা বানাইলাম। আজকের ভর্তাটা অনেক মজা হবে। আলু পুড়ি এভাবে ভর্তা বানালে অনেক মজা লাগে। এই তো আমার পুরানো শেষ। এদিকে আমি শুটকির তরকারি রান্না করতেছি। তো শুটকির তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম, কষানো শেষ প্রায়। এই তো আমি ভালো করে মরিচগুলি কেসলিয়ে নিলাম, সাথে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কষানো হয়ে গেছে, তার জন্য জল দিয়ে দিয়েছি। তো আলুগুলি ছিলে তারপরে টমেটো সিম আলু একসাথে মাখিয়ে নিলাম। এভাবে ভর্তা বানালে অনেক ভালো লাগে, মজা লাগে। লেবু পাতা তো কুচি কুচি করে এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এই তো ফাইনাল ডিম ভাজা আর আলু টমেটো সিম ভর্তা। ভর্তা মাখানো শেষে তো আমারই খিদা লেগে গিয়েছে। তো ভাবলাম এক সাইডে আমি রান্না করি আর এক সাইডে কটা খেয়েই নিই। ভর্তাটা সেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এভাবে দুজি আলু পোড়া দিয়ে ভর্তা বানানো যায় তাহলে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। শুটকির তরকারিটা হয়ে গেছে, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। না মাশাল্লাহ, ভালোই হয়েছে, ভালোই লাগলো। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে ফলো দিন, একটা কমেন্ট করেন, লাইক দিন।